আজকে আমরা জানবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কৈশোর, যৌবন এবং নবুয়তের পূর্ব পর্যন্ত সময়ের জীবনী নিয়ে। হামিদাম ওয়া মুসাল্লিয়াম ওয়া মুসাল্লিমা ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, কাছে দূরে দেশে কিংবা প্রবাসে ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। মাসব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা পর্বের আজকে আমরা তৃতীয়তম পর্বে জানবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৈশোর, যৌবন এবং নবুয়তের পূর্ব পর্যন্ত সময়ের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটুকু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ছোটবেলা থেকেই রাখালের দায়িত্ব পালন করিয়ে তাকে অত্যন্ত ধৈর্যশীল হিসেবে উপস্থাপন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটুকু বলেন যে মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম, এমন কোনো নবী কিংবা রাসূল আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেননি যারা ছাগল লালন পালন করেননি। অর্থাৎ আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূলকে দিয়েই ছাগল লালন পালন করিয়েছেন। এর কিছু ব্যাখ্যাও রয়েছে এমন, যেটা আমার কাছে বেশি চয়েস হয়েছে। দেখবেন আমরা যারা ছাগল লালন পালন করেছি, এই ছাগলগুলোকে নিয়ে কেউ যদি হাঁটতে যায় তাহলে সেটা সবার আগে আগে হাঁটতে চায়। আপনি যদি আগে হাঁটেন, ছাগলকে যদি পিছনে রাখেন, তাহলে দেখবেন যে সে দুপা দিয়ে তেরা মেরে দাঁড়িয়ে আছে, তাকে টেনে আপনি হিঁচড়াতে আনতে পারবেন না, কষ্ট হবে অনেক। কিন্তু ছাগলটাকে যদি সামনে দিয়ে দেন, তাহলে সে আপনাকে পিছিয়ে রেখে সে সামনে হাঁটতে পছন্দ করে। এই যে এমন একটি তেরামি জাতি, পিছে হাঁটতে চায় না, দাঁড়িয়ে থাকে, টেনে আনতে হয়, হিঁচড়াতে হয়, কষ্ট করতে হয় এবং যা পাবে তাই খাবে। কার এটা কি জায়েজ না না জায়েজ, কার সম্পদ আমার না অন্যের, এটা সে চিন্তা কখনো করে না। এই চিন্তা তার মধ্যে কখনো থাকে না। যার কারণে যারা খুব নবুয়তের কাজ করবেন, দাওয়াতি কাজ করবেন, তাদেরকে তাদের মেধাদের ভারসাম্য ঠিক রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবী রাসূলকে দিয়ে ছাগল লালন পালন কার্যক্রম করেছেন। প্রিয় দর্শক, এ ব্যাপারে দ্বিতীয় বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনের সময়ে তিনি সততা এবং ব্যবসা পরিচালনা তিনি করেছেন। তিনি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার তত্ত্বাবধানে তিনি ব্যবসা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করেছেন কয়েকটি সেক্টরে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে দেখলেন যে তিনি উত্তম সত্যবাদী। তাকে যখন ব্যবসার মধ্যে তিনি প্রবেশ করালেন, প্রতিদিন, প্রতিটি সময়ে, প্রতিটি ক্ষণে বরকতের পরে বরকত যেভাবে শুরু হয় তার থেকে অনেক বেশি অনেক বেশি অনেক বেশি হচ্ছে, তিনি বুঝতে সক্ষম হলেন তিনি আর কেউ নন, তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি একজন অসাধারণ মানুষ। তিনি বুঝতে সক্ষম হলেন। এমনকি নবী প্রতিটি সেক্টরে সেক্টরে বিশ্বস্ততার মাপকাঠি দিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ততার পুরো একটি রূপরেখা পুরো আরব সমাজে ছড়িয়ে গিয়েছে। ফলে আরব সাম্রাজ্যের সমস্ত মানুষ নবীজিকে যারা ভালোবাসতো কিংবা বাসতো না, নবীজির পরিচিত কেউ ছিল কিংবা ছিল না, আত্মীয় স্বজন যারা ছিল অথবা আত্মীয় স্বজন যারা ছিল না, প্রত্যেকটি মানুষ তাকে আল আমিন সাব্যস্ত করতে উপাধি দিতে তারা কার্পণ্য করল না। সব মানুষ এক নামে মোহাম্মদ না জেনে তারা সবাই চিনত আল আমিন নামে। এত বিশ্বস্ত ছিলেন সবার কাছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিশ্বাসটুকুন অর্জন করে নিতে পেরেছেন সবার মাধ্যমেই। তৃতীয়তম বিষয় হলো হিলফুল ফজুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছেন। ওনার বয়স যখন ৩৫ বছর, তিনি দেখলেন যে তার সাম্রাজ্যের সমস্ত মানুষের মধ্যে দ্বন্দ্ব, বিভেদ একের পর এক লেগেই আছে। তিনি মানুষের কল্যাণের জন্য এই সংগঠনটি তৈরি করলেন। তিনি চেষ্টা করলেন সমস্ত মানুষদেরকে একটি হেল্পফুল ফজল তৈরি করে, সমস্ত মানুষদেরকে একটি চুক্তির মধ্যে এনে, একটি ওয়াদাবদ্ধের মধ্যে রেখে সব মানুষের সাথে একে অপরের সাথে কোঅপারেট সুন্দরভাবে করতে পারে, তিনি সেই উদ্দেশ্য করে এটা করলেন। কোনো মানুষ যেন কোনো মানুষের জুলুম নির্যাতন করতে না পারে, সব মানুষ যেন সবার অধিকার ফিরে পায়, তিনি সেই লক্ষ্যেই এটা করলেন। এতে এই হেল্পফুল ফজল গঠন করার মধ্য দিয়ে আরব সমাজে, তার পরিবারের সমাজে, সব জায়গায় সর্বত্র শান্তি বিরাজমান করা শুরু করলো। চতুর্থতম বিষয় হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা পুনর্নির্মাণ করলেন এবং হাজর আসওয়াদ স্থাপন করলেন। তিনি দেখলেন কাবা জরাজীর্ণ, তিনি সেটাকে পুনর্নির্মাণ চেষ্টা করলেন। এমনকি তার গোত্রের সমস্ত মানুষরা মিলে যখন হাজর আসওয়াদ তার জায়গায় স্থাপন করবেন, ঝগড়া বেঁধে গেলেন, তখন তিনি 4 গোত্রের 4 জনকে এনে একটি বিছানা বিছিয়ে বা একটি চাদর বিছিয়ে সেটার উপরে পাথর রেখে তিনি 4 জনকে 4 প্রান্তে ধরতে দিলেন। এরপরে তিনি সেটাকে প্রতিস্থাপন করলেন। এতে করে কারো মধ্যে আর ঝগড়া থাকলো না। কিন্তু তার পূর্ব পর্যন্ত সবার মধ্যে প্রচণ্ড পরিমাণে ঝগড়া বিবাদ লেগেই ছিল। তো তিনি এই উত্তম চিন্তার মাধ্যমে যখন তিনি এটা সমাধান করলেন, তখন সবার মধ্যে একটি চমৎকার বন্ধন তৈরি হয়ে গেল। সর্বশেষ আজকের এই পর্বে আমরা জানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বে চরিত্রের যে পবিত্রতা, সেটি স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলেছেন। আল্লাহ নিজে বলেছেন যে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নবীজি তো 40 বছর বয়সের পরে তিনি নবুয়ত অর্জন করলেন, কিন্তু তার পূর্বে যে সময়টুকুন গেল, তিনি তার জবান থেকে, তার হাত দিয়ে, পা দিয়ে, তার চিন্তা চেতনার মধ্য দিয়ে কোনো কবিরা গুনাহ, কোনো সগীরা গুনাহ, কোনো অপরাধ, কোনো অন্যায় তিনি কিচ্ছু করেননি। তিনি এমন একজন পুত পবিত্র মানুষ ছিলেন। সমস্ত মানুষ তাকে এক বাক্যে জানতো আল আমিন, এক বাক্যে তাকে সাদেক বলে ডাকা হতো, এক বাক্যে তাকে বিশ্বস্ত মানুষ মনে করা হতো, এক বাক্যে তাকে উত্তম চরিত্রের মানুষ হিসেবে সাব্যস্ত করা হতো। এই জন্যই স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আর আমি আপনার চরিত্রকে মহান করেছি।
পৃথিবীতে আল্লাহ তাআলা যে কয়টি শব্দে মহান এই শব্দের উল্লেখ করেছেন, মাত্র সামান্য কয়েকটি শব্দ, তন্মধ্যে নবীজির চরিত্রের ব্যাপারে সঙ্গে আল্লাহ তাআলা আযীম শব্দটুকু ব্যবহার করেছেন, যেটি সূরা কলামের ৪ নম্বর আয়াতে রয়েছে। প্রিয় দর্শক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নবুয়ত পেয়েছেন 40 বছরে। তারপরে তিনি ভালো হবেন, ভালো থাকবেন, সেটাই তো স্বাভাবিক। কারণ তারপর থেকে তার উপর ওহী আসছে, ওহী নাজিল হচ্ছে, সেভাবে তিনি চলছেন, ঠিক আছে। কিন্তু তার পূর্ববর্তী যে সময়টা ছিল 40 বছর পূর্বের, সেই সময়টাতে তিনি যে নজির উপস্থাপন করলেন, সততার নজির, বিশ্বস্ততার নজির, চরিত্রের নজির, কথা বলার নজির, আত্মীয় স্বজনের হক পালন করার সমস্ত নজিরগুলো তিনি উপস্থাপন করলেন। এই সবগুলো বিষয় প্রমাণ করে তিনি একজন প্রকৃত নবী, তিনি বাজারজাত নবী ছিলেন। তিনি জন্মলগ্ন থেকে নবুয়তের সমস্ত কার্যক্রমগুলো তার মধ্যে অতিবাহিত হচ্ছিল। শুধুমাত্র আনুষ্ঠানিকতা ছিল 40 বছর, কিন্তু তার আগে সমস্ত কার্যক্রমে এটাই ফুটিয়ে তোলে। প্রিয় দর্শক, আজকে আমরা এই পর্যন্তই জানলাম নবীজির নবুয়তের পূর্ব পর্যন্ত তার চরিত্র, তার মাধুর্যতা, তার জীবনের সময়, তার নবুয়তের পূর্বতে সমস্ত বিষয়গুলো আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে জানার চেষ্টা করলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নবীজির জীবনী থেকে আমাদেরকে নসিহা গ্রহণ করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।